আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুয়েন বিমানবন্দর বন্ধ। এদিকে ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর সাফল্যের দাবি নেতানিয়াহুর। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে। প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর দিচ্ছে বাকু এবং তেহরান। সর্বশেষে জানিয়ে দেব মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত লেবাননের যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুয়েন বিমানবন্দর বন্ধ। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুয়েন বিমানবন্দর বন্ধ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোন সূত্র জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুয়েন সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তেল আবিবে অন্তত 4টি বিস্ফোরণ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 20 টেলিভিশন জানিয়েছে একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুয়েন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রেসি টিভি জানিয়েছে তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইম অব ইসরায়েল বলছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা তেল আবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর এয়ত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর সাফল্যের দাবি নেতানিয়াহুর। গেল অক্টোবরের শেষ দিকে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এবার এই হামলায় ভয়ঙ্কর সাফল্যের দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেছেন, গত মাসে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উৎপাদনকে নিশানা করা হয়েছে। ফলে ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেছেন, এটা কোনো গোপন বিষয় নয়। ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির একটি নির্দিষ্ট উপাদানে আঘাত করা হয়েছে। নেতানিয়াহু হামলার কথা বললেও তিনি এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্রের পৃথকে রুদ্ধ করা হয়নি বলে জানান তিনি। এর আগে গত 26 অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়। মূলত ইরানের ছোড়া প্রায় 2 ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল এ হামলা চালায়। গত এপ্রিলে চালানো এক হামলার জবাবে পাল্টাপাল্টে হামলা চালিয়ে আসছে তারা। এদিকে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে 90টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার কর্মচারী হারিয়েছেন। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়ার সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি 5 হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েল হোটেল বন্ধের হার 20% ছাড়িয়েছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যানেল 12 জানিয়েছে, এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের অনুসন্ধান করছে। পর্যটন খাতে 85%-এরও বেশি ঘাটতি দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম ইউথ হারনেথ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে ছোট ব্যবসার 80%-ই বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। এ বিষয়ে চ্যানেল 12 জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় 20% বেড়েছে। গাজা উপত্যকায় সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় 19.5 বিলিয়ন শেকেল বা 5.25 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রশাসনের দাবি, গাজা ও লেবাননের যুদ্ধ পরিচালনার খরচ এখনো পর্যন্ত 60 থেকে 70 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের মোট ব্যয় 120 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে।
ব্রিটেনের নতুন নির্বাচিত লেবার পার্টির সরকার বলেছে ইহুদিবাদী ইসরায়েলের উপর পরিপূর্ণভাবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বাণিজ্যি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, অস্ত্র নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রতি মার্কিন আস্থাকে ক্ষুণ্ণ করবে এবং সম্পর্ক পিছিয়ে দেবে। গতকাল কিং সাউন্ড ব্যারিস্টার স্যার জেমস ইয়ুথ লন্ডন আদালতে শুনানিকালে লিখিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আদালতের বিবৃতিতে ইডি লিখেছেন, হেলি জুলাই মাসে রেল ওয়ান্ট এই পরামর্শ দিয়েছিলেন। হেলি বলেন, F-35 বিমানের লাইসেন্স স্থগিত করার ফলে মিত্র বিমানের জন্য বিঘ্ন ঘটবে, এমনকি স্বল্প সময়ের মধ্যে হলেও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে। তবে গাজা উপত্যকায় চলমান হত্যায় পরোক্ষভাবে ব্রিটেনের জড়িত থাকার জন্য ব্যাপক নিন্দার মধ্যেও সেপ্টেম্বর শুরুতে ব্রিটিশ সরকার ইসরায়েলের কাছে কিছু অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করে। প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর দিয়েছে বাকু এবং তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনী ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি এবং আজারবাইজানের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল রফিদ ভালিব দুই প্রতিরক্ষা মন্ত্রী দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের উপর নিয়ে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যকার জয়েন্ট মিলিটারি অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন সম্মেলনের কমিশনের একটি ছিল চতুর্থ বৈঠক। বৈঠকে রাজা আস্থিয়ানি জোর দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে গভীর সংযোগ দ্বিপক্ষীয় সহযোগিতার মাত্রা বাড়াতে অবদান রেখেছে। ইরানি কর্মকর্তা বলেছেন, তার দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী নীতিতে আজারবাইজানের একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর অবস্থান রয়েছে। বৈঠকে জেনারেল ফাদি আলিয়েভ দুই দেশের জনগণের মধ্যে অভিন্নতা এবং সহযোগিতার গভীর উদাহরণ কথা তুলে ধরেন। তিনি অঞ্চলের শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশের পক্ষ থেকে আরও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মিলিত লেবাননের যোদ্ধারা। গাজার সঙ্গে লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ এবং বেসামরিক লোকজন। দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই প্রস্তাব সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে। এছাড়া তারা কিছু বিষয়ে মন্তব্য করেছে। যুদ্ধবিরতিতে এখনো পর্যন্ত এটি হলো সবথেকে বড় চেষ্টা। পার্লামেন্টের স্পিকার নাপিত বেরি সহকারী আল হাসান খলিল বলেছেন, লেবানন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মন্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছেন। আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসের দূত হামেস্টাইন বৈরুতে যাচ্ছেন। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানালেও এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে তাদের মিত্র বেরিকে যুদ্ধবিরতির আলোচনার জন্য সমর্থন জানিয়ে আসছেন। বেরির সহকারী খালিল বলেন, লেবানন ইতিবাচকভাবে লিখিত আকারে তাদের মন্তব্য উপস্থাপন করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি বলেন, আমরা যে সব মন্তব্য পেশ করেছি তা জাতিসংঘের রেজলিউশনের 1701 সব বিধানের সঙ্গে সুনির্দিষ্ট অনুগত্য নিশ্চিত করে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বের অনেক বিপর্যয়ের মুহূর্ত এসেছে, তবে এবারটি সবথেকে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেল আবিবে। তেহরান পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্প উন্নত দেশগুলোর জোটে G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগের যে সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যের সর্বাত্মিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটির বড় গর্ত সৃষ্টি হয়, আকাশ ধুলোবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলায় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। তারপরও এক সপ্তাহ আগে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000 জনের বেশি মানুষ আহত হয়েছিল।